হাই বন্ধুরা, কেমন আছো? তো দেখো, আমি স্কুলে এসেছিলাম, ছুটি হয়ে গেছে, এখন বাজে 11টা। তো বাড়ি যাচ্ছি এখন, যেহেতু মানে প্রচণ্ড গরম, তাই জন্য মর্নিং স্কুল হচ্ছে। তো আমার বাড়ি আসতে মোটামুটি 11টা বেজে যায়। এসে খানিকটা রেস্ট করলাম, তারপরে বসে পড়লাম রান্নাবান্না করতে। এটাই তো হচ্ছে দিনের সব থেকে মেন কাজ। তো আর কি বলবো বলো, আশা করছি তোমরা সবাই ভালো আছো এই গরমে। আমিও খুব ভালোই আছি। আর আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। যাই হোক, চলো দেখো, রান্না তো বসিয়ে দিচ্ছি। ওই যে দেখো, একটা জায়ের ছেলে বসে আছে, রান্না করতে করতে আমার সাথে গল্প করছে। আর আজকে আমার ছেলের ফেভারিট একটা জিনিস হচ্ছে, তো অনেক দিন থেকেই বলছিল যে বাবা ওটা নিয়ে আসবে নিয়ে আসবে। তো যাই হোক, অবশেষে ওর বর জেঠু আজকে বাজার গিয়েছিল, তো বাজার থেকে নিয়ে এলো। আর দেখো, সেটা ভাজতে গিয়েই আমার এই যে চিবুকে ছ্যাঁক লেগেছে। তো একে গরমকাল, তারপরে যদি এরকম তেলের ছিটা পড়ে, তো বেশি তো জ্বালা জ্বালা করবেই বলো। তো সেটা হলো পমফ্লেট মাছ। আমার ছেলে প্রচণ্ড খেতে পছন্দ করে। তো মাছটার দামও আছে বন্ধুরা, 900 টাকা কিলো। মানে তবুও মানে অত দামের মাছ নিয়ে এসেছে, যেহেতু খেতে ছেলে ভালোবাসে। মানে আজ 5-6 মাস ধরেই বলছে যে বাবা ওই মাছটা নিয়ে এসো, ওই মাছটা নিয়ে এসো। কিন্তু ওই মাছটা তো বলো না, বর্ষাকালেই পাওয়া যায়। তোমার গরমকাল, শীতকাল, এই সব কালে ওই মাছটা বেশি পাওয়া যায় না, সমুদ্রের মাছ। তো পমফ্লেট মাছ বেশি বর্ষাকালেই পাওয়া যায়। তো ওই মাছটাই নিয়ে এসেছে। ওই মাছটারই আজকে একটু সর্ষে পোস্ত দিয়ে মাখা মাখা করব। যাই হোক, চলো দেখো, এসেই ভাতটা আগে বসিয়ে দিয়েছি। আর মাছটা 6 পিস নিয়ে এসেছিলো, 2 পিস ওর জন্য রেখে দিয়েছি, কাল হবে। আজকে করছি 4 পিস। 4 পিসের মধ্যে ছেলে খাবে 2 পিস, আর আমি আর আমার বর খাবো 1 পিস করে। এই হচ্ছে রান্নাবান্না আজকে। এই যে দেখো, সরষে পোস্ত দিয়ে কাঁচা লঙ্কা দিয়েই মানে করি, গুঁড়ো লঙ্কা দিইনি। মাছটা করতে গেলে আমি এভাবেই করি। তো একটু ঝাল হয়ে গিয়েছিলো, যেহেতু কাঁচা লঙ্কাগুলো 4-5টা দিয়েছিলাম। বাচ্চা তো, তার জন্য ওর মুখে ঝালটা লেগে গিয়েছিলো। আর এরকম মিক্সিতে পুরো পেস্ট করে নিয়েছিলাম। মিক্সিতে টমেটো আর সমস্ত কিছু পেস্ট করেই মানে করছিলাম। তো শিলে আর বাড়তে যায়নি, যেহেতু গরম। আর স্কুল থেকে বাড়ি এসেছি ধরো 11টার সময়, তারপর একটু রেস্ট করে রান্না বসাতে লেগেছি। তো আবার শিলে যদি বাড়তে যাই, শিলে বেটে করলে রান্নার টেস্টটা দেখবে দ্বিগুণ বেড়ে যায় কিন্তু। যাই হোক, চলো দেখো, আমি একটুও কিন্তু গুঁড়ো লঙ্কা দিইনি, টমেটো পেস্টটা দিয়েছি বলে দেখো কালার কিন্তু চলে এসেছে। আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েই এই মাছের তরকারিটা কিন্তু করছি। এটা দিয়েই আমার ছেলে কিন্তু ভাত খেয়ে নেবে। আর এমনি সময় তুমি দেখো, ধরো রুই মাছ, মৃগেল মাছ, এই সবগুলো নিয়ে এলে ওর সেরকম আর খাওয়ার ইচ্ছাটা থাকে না। যাই হোক, চলো দেখো, এই রকম হয়েছে আমার মাছের তরকারিটা। আর তার উপরে দেখো, 2টো কাঁচা লঙ্কাকে দিয়ে দিলাম। দেখতে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। যাই হোক, দেখো, রান্নাবান্না মোটামুটি শেষের পথে। তো একটা তরকারি করতে যাব, তখন দেখলাম লঙ্কা নেই। তো 2টো প্যাকেট আমার বর নিয়ে এসেছিলো, খোঁজাখুঁজি করে একটু বের করালাম। তো দেখো, এই যে প্যাকেট, লঙ্কার প্যাকেট বলো, তেলের প্যাকেট কাটার জন্য আমি হাতের কাছে ব্লেড রেখে দিই, কিন্তু মানে কাজের সময় পাই না। কাজের সময় যখনই খুঁজতে যাই, দেখবো ব্লেড নেই। কী যে হয়, মানে কি বলবো, তখন দেখবে খুব বিরক্ত লাগে। যাই হোক, একটা পেলাম ভোঁতা ব্লেড, তো কিছুতেই কাটতে পারছিলাম না। আর উড়ে এসে আমার হাতে খানিকটা লঙ্কার মানে যে গুঁড়োগুলো পড়েছিল, তো আমার হাতটা ভীষণ জ্বালা জ্বালা করছিল। কারণ গরম তো, এমনিতেই হাত পা সব ঘেমে রয়েছে, তার উপরে দেখবে হালকা করে যদি লঙ্কার গুঁড়ো পড়ে, তো জ্বালা জ্বালা তো করবেই। আর ওই যে দেখো, আমার ছেলে ফেভারিট জিনিস হচ্ছে বলে বারবার আসছে কিন্তু, মা কখন হবে কখন হবে, আজকে আমি অনেক ভাত খাবো অনেক ভাত খাবো, এই করছে আনন্দে। ও খুন্তি ধরে রান্না করতে লেগে যাচ্ছে। ও সাধারণত আমি যখন রান্না করি ও কিন্তু আসে না। আর তুমি ধরো মাংস রান্না করো, তখনও কিন্তু এসে কোনো দিনও বলে না যে তুমি কি রান্না করছো। কি রান্না করছিস? হ্যাঁ, কিরে? তাহলে মা রান্না করবে না তো? হ্যাঁ, তুই রান্না করে দিবি? হুম, কিরে তুই রান্না?
তো আনন্দে ছেলে রান্না করতে শুরু করে দিয়েছিল। তো তখন বললাম যে বাবু দাঁড়া একটু ভিডিওটা করে নিই, তো বন্ধুদেরকে দেখাবো। ও বলল ঠিক আছে করো, বেশি কিন্তু করবে না। তো একটা তরকারি বসিয়ে দিয়ে বর হচ্ছে মুড়ি শেষ হয়ে গিয়েছিলো, 5 কিলো করে আমাদের মুড়ি নিয়ে আসে। তো মুড়িটা চেয়ারের উপর রেখে দিয়েছিল, তো মিয়ে যাবে। তো ভাবলাম যে না মুড়িটা ঢেলে দিই। আর দেখো জানলা দিয়ে প্রচণ্ড রোদ বেরিয়েছিল, সেই জন্য দেখো ছবিটা একদম পুরো সাদা হয়ে গেছে। বুঝতেই পারছো সূর্য মামা এখন একবারে কি বলবো, 2 চোখ 4টে চোখ তাকিয়ে রোদ দিচ্ছে, তাই জন্য দেখো আমরা তো ঝলসেই যাব না। যাই হোক চলো ভিডিওটা পুরোটা আমার দেখতে থাকো। স্নান টান করে চলে আসলাম, জাস্ট একটু বসেছি বন্ধুরা, যে একটু পাকার হাওয়ায় বসি। ছেলে বললো যে আমার প্রচণ্ড খিদে লেগেছে, আমাকে আগে খেতে দাও, আমার একদম পেটে ছুঁচো দৌড়াচ্ছে। এই মাছটা হলে ওর একদম খিদে বেড়ে যায় দ্বিগুণ। তো ওকে খেতে দিয়েছি। ওর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বরকে দিয়েছিলাম। তো বর ভিডিও করতে একদম পছন্দ করে না, ও বললো যে তুমি তোমার খাওয়া নিয়ে ভিডিও করো, আমার একদম করবে না। তো যাই হোক আমার ভিডিওটা মানে খাওয়াটা শেষ হয়ে গিয়েছিলো, কী যে বলছি। আর এখন খাচ্ছি কাসুন্দি। তো বাপের বাড়ি গিয়েছিলাম ষষ্ঠীতে, তো সেই কাসুন্দিটাই নিয়ে এসেছি। তো ভালো লাগছে বেশ খেতে, গরমকালে দেখবে খুব ভালো লাগে টক জাতীয় কোনো জিনিস খাওয়ার পর মুখটা ছেড়ে যায়। তো সেটা খাচ্ছিলাম আর বরের সাথে, বড় জায়ের সাথে, মানে নানা রকম খেতে খাওয়ার পর বিভিন্ন রকম, মানে সবাই একসাথে থাকি, তো মানে এই নিয়ে বিভিন্ন রকম আলোচনা হচ্ছে, নানা রকম কথাবার্তা। তো কাসুন্দি খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও বন্ধুরা। তো কাসুন্দিটাও যেমন আমার ভালো লাগে, আবার আমগুড়টাও কিন্তু ভালো লাগে। আমরা সাধারণত এখন এইগুলো করতে পারি না, মাই করেছিল, তো মা একটুখানি দিয়েছিল। যাই হোক বন্ধুরা, এটা হচ্ছে তার পরের দিনকার ভিডিও, আর ভিডিও সেই দিনকে করতে পারিনি। তো এখন বাজে 10টা থেকে 10:30টার মতো, ছেলেকে মুড়ি মাখিয়ে দিচ্ছি। পড়াশোনা করার পর সামান্য একটু খেললো। তো আমার ছেলের খিদে বলে কোনো জিনিস নেই বন্ধুরা। সকালবেলা অন্যান্য ছেলেরা বলে যে মা খেতে দাও, ওকে খাইয়ে মানে দিলে, মাখিয়ে দিলে তবেই বন্ধুরা ও খাবে। ও একদম ছোটোবেলা থেকেই এই রকম। তো বড় জায়ের আলুর তরকারি ছিল, জেঠিমার বললো যে আমাদের তরকারি আছে, তো মুড়িটা মাখিয়ে দাও। মুড়িটা মাখিয়ে দিচ্ছি। তো ওকে বারবার বলছি খেয়ে নে খেয়ে নে খেয়ে নে, তো ফোন দেখেই যাচ্ছে। এই হচ্ছে একটা বড় ঝামেলা। তো আজকে রান্নাবান্না, কালকেও রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আজকেও রান্নাবান্নাটাই শেয়ার করছি। তো ওটাই তো মেন কাজ বলো, রান্নাবান্নাটাই। তো আজকে বেশি কিছু রান্না করছি না, আলু মানে সেদ্ধ বসিয়ে দিচ্ছি, ভাজা করব, পটল ভাজা করব, আর বর নিয়ে এসেছিলো পাট শাক, তো সেটাই করব। আর যেটা বলেছিলাম 2 পিস পমফ্লেট রেখে দিয়েছিলাম, আমরা স্বামী স্ত্রীতে ডিমকে ভাজা করব, ভাজা করে ওই পমফ্লেটের আজকে পোস্ত কিন্তু বর এনে দিয়ে গেল না। পোস্তটা বললো যে পোস্ত আর দিতে হবে না, চাল মোগরাটা দিয়েই, কাঁচা লঙ্কা দিয়েই এটা ছেলেকে করে দেবো। তো আজকে কম করে কাঁচা লঙ্কা দেবো, ওই মানে এর সাথে বাটবো না, এমনিতে দিয়েই করব। আর যে দেখো রান্নাবান্না হয়ে যাওয়ার পর মনে পড়লো যে কাল তো স্কুল গেছিলাম, আমরা পেরে নিয়ে এসেছি, তো একটু আমরা টক করা যাক। তো তাই জন্য আমরা কাটতে বসেছিলাম বন্ধুরা। আর আমার যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওটা কেমন হয়েছে। ভালো হলেও জানাবে, খারাপ হলেও জানাবে। আর বন্ধুরা, আমি তো একটা বেসরকারি স্কুলে ছোটোখাটো কাজ করি, তো চাকরি করি, সেখানকার ভিডিও যদি তোমাদের দেখতে ইচ্ছা করে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি চেষ্টা করব কিছুটা তোমাদের সাথে শেয়ার করতে। তো এই যে আমড়াটা মানে কেটে নিচ্ছি, কিছু কিছু আছে পেকে গেছে আর কিছু কিছু নরম আছে, তো সেইগুলোই আমি বটিতে সাবধানে কাটছি, কারণ একটু এদিক ওদিক হলেই আমার হাতটা দুভাগ হয়ে যাবে। তো আজকে একটু ভাবছি যে সর্ষে বাটা দিয়েই করব। একবার ভাবছি যে বাটতে যাব, আবার ভাবছি যে দূর এমনিতেই করি। সর্ষে বাটা দিয়ে করলে দেখবে বেশ ভালোই খেতে লাগে। গরম বন্ধুরা প্রচণ্ড, তাই জন্য কি বলো তো, যে কোনো কাজ করতে গেলে আগে একটু ভেবে চিন্তেই করতে হয়। কি বলবো, বড় শীতকাল হলে দেখবে অতটা কষ্ট সেরকম হয় না, কিন্তু গরমকালে অনেক কিছু ভেবে চিন্তেই করতে হয়। তো সবার রান্না মোটামুটি বাড়ির মধ্যে হয়ে গিয়েছিল, আমি সবার লাস্টেই রান্না আজকে একটু বসিয়েছিলাম। তো এখানে সর্ষেটা বাটতে চেয়েছিলাম, দেখো খুবই অল্প সর্ষে। তো সর্ষেটা বেটে ওই টকেতে দেবো না, একদম নামানোর পরই টকেতে সর্ষে বাটাটা দেবো। তো বন্ধুরা চলো আমার ভিডিওটা এখানেই শেষ করব, আর বেশি বাড়াবো না।
তো দেখো, যার শেষ ভালো তো তার সব ভালো। কাজ করি কিন্তু হাসি মুখে করার চেষ্টা করি, যতই গরম আসুক, যতই বিপদ আসুক, এটাই আমার কাছে মূল মন্ত্র। আমার মনে হয় সবসময় হাসি খুশি থাকলেই সব কিছু জিনিস সফল করা যায়। তো বন্ধুরা চলো ভিডিওটা এখানে শেষ করবো। এই যে দেখো আমার টক, তো আজকে টক দিয়ে ভাত খাবো। চলো বন্ধুরা, টাটা বাই। আর আমার টকটা কেমন হয়েছে একটু জানিও।